হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আমি অসীম গড়াই ইউটিউবের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। ফিটার ট্রেডের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টুলস রয়েছে, সেই টুলস এবং ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি প্রতিটা টুলস এবং ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব। তো আজ আমরা মেজারমেন্ট অ্যান্ড মেজারিং টুলস নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো শুরু করা যাক। মেজারমেন্টের ইন্ট্রোডাকশন, অর্থাৎ প্রথমে যে মেজারিং টুলস রয়েছে সেগুলো জানতে হলে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে, সেইগুলো নিয়ে আমরা প্রথমেই আলোচনা করে নিই। ওকে, তো সেগুলো কি? ইন্ট্রোডাকশন অর্থাৎ মেজারমেন্টটা কি না, যখন কোনো ওয়ার্কশপে কোনো জবে মার্কিং বা কোনো মেশিন পার্টস মেকিং হবে, তো তার যে সাইজ, অর্থাৎ সেই সাইজ অনুযায়ী লেন্থ, ব্রেথ, হাইট বা থিকনেস, অ্যাঙ্গেল অর্থাৎ বিভিন্ন মেজারমেন্ট থাকবে। আর সেই ড্রয়িং অনুযায়ী আমরা যদি জবটাকে রেডি করি, অর্থাৎ তার রেডি করতে গেলে আমাদের অ্যাকচুয়াল মেজারমেন্ট অবশ্যই প্রয়োজন। তো সেই কারণের জন্য মেজারমেন্টের জন্য যে মেজারিং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ প্রপার মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো নেক্সট মেজারিং, অর্থাৎ আমরা যে মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব, অর্থাৎ মেজারমেন্ট ব্যবহার করব, সেই মেজারমেন্টের মধ্যে আমরা মূলত 4টে ভাগে ভাগ করি। সেগুলো কি কি না, প্রথমে হচ্ছে লিনিয়ার মেজারমেন্টটা কি না, যখন কোনো স্ট্রেট লাইন আমরা মেজারমেন্ট করব তখন সেটাকে বলবো লিনিয়ার মেজারমেন্ট। যেমন অর্থাৎ লেন্থ, ব্রেথ, হাইট, অর্থাৎ এইগুলো যখন আমরা মেজারমেন্ট করব তখন সেটা হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। আর লিনিয়ার মেজারমেন্ট করার জন্য আমরা যে টুলস ব্যবহার করব, যেমন হচ্ছে স্টিল রুল, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, ইটিসি। ওকে, নেক্সট হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট কি না, যখন কোনো জবের অ্যাঙ্গেল মেজারমেন্ট করব তখন সেই মেজারমেন্টটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট। যেমন ট্রাই স্কোয়ার, ভিভেল প্রোটেক্টর। ওকে, এইগুলো হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট। নেক্সট হচ্ছে রেডিয়াল মেজারমেন্টটা কি না, যখন কোনো বৃত্ত বা অর্ধবৃত্ত বা শঙ্কু আমরা যখন মেজারমেন্ট করব তখন সেটাকে বলা হচ্ছে রেডিয়াল মেজারমেন্ট। তাহলে রেডিয়াল মেজারমেন্ট কিসের সাহায্যে করব? আর যেমন হচ্ছে রিং গেজ। ওকে, রিং গেজ, প্লাগ গেজ, এগুলো হচ্ছে রেডিয়াল মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, প্লেন সারফেস মেজারমেন্ট, অর্থাৎ যখন কোনো কোনো প্লেটের সারফেস মেজারমেন্ট করা হবে, অর্থাৎ সারফেসটা দেখা যাবে সেটা কার্ভ সারফেস, রাফ সারফেস, অর্থাৎ সেই সারফেসগুলো যখন আমরা মেজারমেন্ট করব তখন সেটাকে বলা হচ্ছে প্লেন সারফেস মেজারমেন্ট। ওকে, তো প্লেন সারফেস মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট কী হবে না, সারফেস গেজ হচ্ছে, এগুলো হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটর, এগুলো হচ্ছে প্লেন সারফেস মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। ওকে, নেক্সট আমরা চলে আসি মেজারিং মেথড। আমরা কতগুলো মেথডে মেজারিং করতে পারবো। ওকে, মেজারিং মেথড আমরা মূলত 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ডাইরেক্ট মেজারমেন্ট। নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট, আর একটা হচ্ছে কম্পারেটিভ মেজারমেন্ট। ডাইরেক্ট মেজারমেন্টে কি না, আমরা যখন কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে অর্থাৎ ডাইরেক্টলি রিডিং নিতে পারি তখন সেই অর্থাৎ মেজারিং ইনস্ট্রুমেন্টটাকে বলবো ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, তো যেমন হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, স্টিল রুল। আমরা যদি কোনো একটা জবের উপরে মাপ নিই, তো মাপ নিতে গেলে কি হবে না, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট মেজারমেন্টটা নিতে পারবো। অর্থাৎ আমি যদি এই যে পেনটা আছে, সেই পেনটা যদি মাপ নিই, আমি এখানে মাপটা নিলাম, মাপটা কত হচ্ছে না 14 সেমি। ওকে, তাহলে আমি এখানে ডাইরেক্ট মাপটা পেয়ে গেলাম স্কেলে যখন নিলাম, তাহলে এটা হলো ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ইনডাইরেক্ট বলতে কি না, যেটা ডাইরেক্ট, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টগুলো অর্থাৎ ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের উপরে নির্ভর করে, অর্থাৎ আমরা ডাইরেক্ট রিডিংটা পাবো না।
ঠিক আছে। অর্থাৎ যেমন হচ্ছে আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার, ডিভাইডার, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। যেমন এই একটা ডিভাইডার আছে, আমি এই পেনের মাঝে যে গ্যাপটা, এই ঢাকা, ধরো এই যে ঢাকা আছে, এই ঢাকার যদি গ্যাপটা আমি মাপতে চাই, তো আমি এখানে দেখে নিলাম এটা ইনসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপারের সাহায্যে আমি ভিতরের মাপটা নেব, ঠিক আছে। তো এই মাপটা যদি নিই তাহলে সেক্ষেত্রে কী হবে না, আমার এখানে কতটা আছে সেটা আমি পাচ্ছি না। এখানে মাপটা নেওয়ার পরে আমি নেক্সট আমি যখন আবার এখানে স্কেলে মাপটা দেখে নেব, ঠিক আছে, যে এটা আছে 20 মিলিমিটার। ওকে, তো সেক্ষেত্রে আমি এটা পেয়ে গেলাম 20 মিলিমিটার। তার মানে এটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, আমি ডাইরেক্ট মেজার করতে পারছি না ইনসাইডটা, সেটা আমি একটা অন্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, সেটা কি না ইনসাইড মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে কম্পারেটিভ মেজারমেন্ট। অর্থাৎ কম্পারেটিভ মেজারমেন্ট না কম্পেয়ার করবে, যখন কোনো মাস প্রোডাকশন হয় তখন একটা মাস্টার পিস থাকে, সেই পিসটাকে অ্যাকুরেট শেপ অ্যান্ড সাইজে করা হয়, সেই সাইজ অনুযায়ী আর আদার্স যে পার্টস, সেই পার্টসগুলোকে তৈরি করা হয়। অর্থাৎ আদার্স যে পিস, ওকে, মাস প্রোডাকশন মানে তখন হিউজ পরিমাণে প্রোডাকশন হয়ে থাকে। তো ফার্স্ট যে পিসটা হয় সেই পিসটা অ্যাকুরেট মেজারমেন্ট করে আমাদের রেডি করা হয়, আর সেই মাপটা সেই মেজারমেন্ট অনুযায়ী অর্থাৎ সেই পিসটা অনুযায়ী সেম পিস যখন রেডি হয় তখন সেটাকে বলা হচ্ছে কম্পারেটিভ মেজারমেন্ট। ওকে, এক্ষেত্রে আমরা মাস অর্থাৎ মাস্টার পিসেস ব্যবহার করে থাকি। তারপর নেক্সট হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ আমরা যে এই মেজারমেন্ট নেব, সেই মেজারমেন্ট নিতে গেলে আমরা মূলত দুই ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি, ঠিক আছে। একটা হচ্ছে অর্ডিনারি মেজারিং টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, আর একটা হচ্ছে প্রিসিশন মেজারিং টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। দুটোর ব্যবহার কিন্তু পারপাস আলাদা। সেগুলো কি কি না, অর্ডিনারি মেজারিং ইনস্ট্রুমেন্ট, অর্ডিনারি মেজারিং ইনস্ট্রুমেন্ট কি না স্টিল রুল, ঠিক আছে। স্টিল রুল কি না এর লিস্ট কাউন্ট হচ্ছে, অর্থাৎ এর মিনিমাম যে মাপটা আমরা নিতে পারবো সেটা হচ্ছে 0.5 mm। ওকে, 0.5 mm। তার মানে কি হচ্ছে না এখানে আমি অর্থাৎ সব থেকে যে ক্ষুদ্র মাপটা নিতে পারবো 0.5 মিলিমিটার, এর নিচে কিন্তু আমি মাপ নিতে পারবো না। অর্থাৎ এটা অর্ডিনারি আমি জেনারেল পারপাসে অর্থাৎ জেনারেলি ব্যবহার করি, অর্থাৎ যেখানে ফিনিশিং অর্থাৎ ফিনিশিংটা একদম খুব কম থাকে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব। আর প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, প্রিসিশন মানে হচ্ছে অর্থাৎ একদম অ্যাকুরেট, অর্থাৎ অ্যাকুরেট এবং সূক্ষ্ম মাপ নিতে আমরা যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি সেইগুলোকে বলবো প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, তো যেমন হচ্ছে মাইক্রোমিটার, মাইক্রোমিটারের মধ্যে কি আউটসাইড মাইক্রোমিটার, একটা আউটসাইড মাইক্রোমিটার, অর্থাৎ এটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। এর সাহায্যে যখন কোনো একটা জবের বাইরের ডায়া মাপবো বা কোনো একটা লেন্থ মেজারমেন্ট করব, তো তার অ্যাকুরেসি কত থাকবে না 0.01 মিলিমিটার। ওকে, এখানে কত ছিল না এখানে অর্ডিনারি মেজারিং টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টে কি ছিল 0.5 মিলিমিটার, কিন্তু এখানে সেটা কত হচ্ছে না 0.01 মিলিমিটার ইন মেট্রিক সিস্টেম। ওকে, তো এর থেকে আমরা বুঝতেই পারছি যে মেজারিং ইনস্ট্রুমেন্ট আমরা দু রকমের ব্যবহার করছি, একটা হচ্ছে অর্ডিনারি মেজারিং ইনস্ট্রুমেন্ট টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, আর একটা হচ্ছে প্রিসিশন মেজারিং টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। ওকে, নেক্সট সিস্টেম অফ মেজারমেন্ট। এই যে মেজারমেন্টগুলো নিচ্ছি, মেজারমেন্টগুলো কোন সিস্টেম আমরা নেব, অর্থাৎ মূলত জেনারেল পারপাসে আমরা যেগুলো তিনটে পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি বা তিনটে আমাদের মেনলি ব্যবহার হয়, যেগুলো কি সিজিএস और मेट्रिक सिस्टम, सीजीएस और मेट्रिक सिस्टम, सीजीएस और मेट्रिक सिस्टम की ना सेंटीमीटर ग्राम सेकेंड और मेट्रिक सिस्टम। ओके, नेक्स्ट होच्छे एफपीएस और ब्रिटिश सिस्टम, एफपीएस की ना फुट पाउंड सेकेंड एवं एमकेएस सिस्टम, एमकेएस सिस्टेमे की ना एमकेएस सिस्टम होच्छे मीटर কিলোগ্রাম সেকেন্ড। ওকে, তো এখানে সিজিএস পদ্ধতিতে অর্থাৎ সিজিএস সিস্টেমে আমরা কি সেন্টিমিটার মিলিমিটার এই সমস্ত ইউনিটগুলো ব্যবহার করে থাকি। এফপিএস বা ব্রিটিশ সিস্টেমে আমরা ইঞ্চ ফুট এই ইউনিটগুলো ব্যবহার করে থাকি। এমকেএস সিস্টেমে আমরা মিটার অর্থাৎ এই সমস্ত ইউনিটগুলোকে ব্যবহার করে থাকি।
ওকে, তাহলে আমরা টোটাল মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা মূল কি পেলাম না, প্রথমে হচ্ছে মেজারিং, অর্থাৎ মেজারিং যে মেজারমেন্ট নেবো, অর্থাৎ এখানে মেজারমেন্ট যে সিস্টেম রয়েছে, অর্থাৎ মেজারমেন্ট যে পদ্ধতি রয়েছে লিনিয়ার মেজারমেন্ট, যার একটা উদাহরণ হচ্ছে স্টিল রুল, অ্যাঙ্গুলার মেজারমেন্ট যার একটা ট্রাই স্কোয়ার, রেডিয়াল মেজারমেন্ট যেটা একটা রিং গেজ, এবং প্লেন সারফেস মেজারমেন্ট অর্থাৎ সারফেস গেজ। ওকে, নেক্সট হচ্ছে মেজারমেন্ট মেথড, অর্থাৎ আমরা কয়টা মেথডে আমরা এই মেজারমেন্ট করব, সেটা হচ্ছে একটা ডাইরেক্ট মেথড, ঠিক আছে, যেমন ডাইরেক্ট মেথডে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, স্টিল রুল, ইনডাইরেক্ট মেজারমেন্ট অর্থাৎ আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার, ডিভাইডার। ওকে, আর কম্পারেটিভ মেজারমেন্ট যেমন হচ্ছে মাস্টার পিসেস। ওকে, এরপর হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট, আমরা কোন কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, অর্ডিনারি মেজারিং টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রিসিশন মেজারিং টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। ওকে, তো অর্ডিনারির মধ্যে কি পেয়েছি, স্টিল রুল, আর মেট্রিক প্রিসিশনের মধ্যে মাইক্রোমিটার। প্রিসিশনের লিস্ট কাউন্ট অর্থাৎ সূক্ষ্ম মাপ আমরা 0.0 mm, লিস্ট কাউন্ট 0.0 mm, এবং একটা স্টিল রুলের লিস্ট কাউন্ট 0.5 mm। ওকে, আর সিস্টেম অফ মেজারমেন্টের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে রয়েছে সিজিএস, আমরা মেনলি যেগুলো ব্যবহার করি সিজিএস আর মেট্রিক সিস্টেম, যেমন ইউনিট হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার, এফপিএস আর ব্রিটিশ সিস্টেম যেটা হচ্ছে ইঞ্চ এবং ফুট ইউনিট। ওকে, আর এমকেএস সিস্টেম অর্থাৎ যার ইউনিট রয়েছে মিটার। ওকে, তো এইগুলো আমরা মূলত ব্যবহার করে থাকি। আমরা স্টেপ বাই স্টেপ অর্থাৎ নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা প্রতিটা টুলস, মেজারিং টুলস এবং যে আদার্স ইনস্ট্রুমেন্ট রয়েছে হ্যান্ড টুলস, এগুলো সমস্ত প্রতিটা টুলসেই ডিটেলসে আলোচনা করব। আজ মেজারিং টুলসের একটা টুলস অর্থাৎ মেজারিং টুলস স্টিল রুল অর্থাৎ রুল, সেই রুল নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো স্টিল রুল প্রথমে আমরা দেখব স্টিল রুলটা কিসের তৈরি না, এটা হচ্ছে স্টেনলেস স্টিল। ঠিক আছে, স্টেনলেস স্টিল ছাড়াও রুল উড আর কাস্ট স্টিলেরও হয়ে থাকে। ওকে, তো মেনলি কমনলি ইউজ যেটা হয় সেটা হচ্ছে স্টেনলেস স্টিল। তো এই যে স্টিল রুল, এই স্টিল রুল আমরা অর্থাৎ ওয়ার্কশপে বিভিন্ন পারপাসে ডাইরেক্ট মেজারমেন্ট করতে আমরা ব্যবহার করি। এইটাকে যদি আমরা মেজারিং টুলসটাকে ধরি তাহলে এটা কি হয়ে যাচ্ছে না লিনিয়ার মেজারমেন্ট অর্থাৎ লিনিয়ার মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে। আর কি হচ্ছে না ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে আমরা একটা স্টিল রুলকে কি বলবো না ডাইরেক্ট লিনিয়ার মেজারিং টুলস। ওকে, তো এর মধ্যে এই যে স্টিল রুলের মধ্যে দুটো সিস্টেমে আমাদের গ্র্যাজুয়েশন করা রয়েছে। সেই দুটো সিস্টেম কি না একটা মেট্রিক সিস্টেম আর একটা ব্রিটিশ সিস্টেম। দুটো সিস্টেমেই রয়েছে। আর এর যে সাইজ, এই সাইজ আমাদের মূলত 6 ইঞ্চ এবং 1 ফুট, 6 ইঞ্চ 1 ফুট 2 ফুট অ্যাভেলেবেল হয়ে থাকে। মেট্রিক সিস্টেমে 15 সেমি, 30 সেমি এবং 60 সেমি হয়ে থাকে। ওকে, তো মিলিমিটার অর্থাৎ মেট্রিক সিস্টেমে কি রয়েছে না মেট্রিক সিস্টেমে রয়েছে মিলিমিটার, সেন্টিমিটার। আর এর মেট্রিক সিস্টেমে সব থেকে ক্ষুদ্র মাপটা নিতে পারবো, সেটা কত না 0.5 মিলিমিটার। ওকে, আর ইঞ্চ সিস্টেম বা ব্রিটিশ সিস্টেম, ঠিক আছে, ইঞ্চ সিস্টেম বা ব্রিটিশ সিস্টেমে কি না এটা রয়েছে এই যে স্কেল, এই স্কেলে রয়েছে 1 ফুট অর্থাৎ 12 ইঞ্চ। ওকে, এবং 1 ইঞ্চকে আমাদের 16টা ভাগে ভাগ করা আছে। ওকে, 1 ইঞ্চকে 16টা ভাগে ভাগ করা আছে। তার মানে এর সব থেকে যদি ক্ষুদ্র মাপ কত নিতে পারবো, সব থেকে ক্ষুদ্র মাপ নিতে পারবো না তোমার 1/16 ইঞ্চ। ওকে, তাহলে এটার থেকে আমরা কি পেলাম না স্টিল রুল একটা স্টেনলেস স্টিলের তৈরি। এর দুটো সিস্টেমে মেজারমেন্ট করা রয়েছে অর্থাৎ মেজারমেন্ট নিতে পারবো, একটা হচ্ছে মেট্রিক আর একটা হচ্ছে ব্রিটিশ। ওকে, আর এর লিস্ট কাউন্ট মেট্রিক সিস্টেমে লিস্ট কাউন্ট কত হবে না 0.5 মিলিমিটার, ব্রিটিশ সিস্টেমে কত হচ্ছে না 1/16 ইঞ্চ। ওকে, তো স্টিল রুল এছাড়াও রুল আরও টাইপের রয়েছে, যেমন ফোল্ডিং রুল রয়েছে, ফ্লেক্সিবল রয়েছে, হুক রুল রয়েছে। হুক রুলটা কেমন না হুক রুলে এই যে পজিশানটা দেখতে পাচ্ছ এন্ড পোর্শনে একটা হুক থাকবে। ওকে, এন্ড পোর্শনে একটা হুক থাকবে, সেটা হচ্ছে
হুক রুল। ওকে, তো আর ফোল্ডিং যেটা হচ্ছে স্টিল রুলটাকে ফোল্ড করতে পারবো, ঠিক আছে। এবং মেজারিং টেপ রয়েছে, যেটা আমরা অর্থাৎ লেন্থি জব মেজারমেন্ট করতে আমরা ব্যবহার করি। এবং শর্ট রুল কি না, যেটা ছোট ছোট গ্যাপ, ঠিক আছে, ছোট ছোট গ্যাপ আমরা মেজারমেন্ট করতে, অর্থাৎ এইরকম স্টিল রুল, এটা যদি আমি একটা কোনো গ্যাপ মেজারমেন্ট করতে চাই তো সেক্ষেত্রে আমি ছোট গ্যাপ মেজারমেন্ট করতে পারবো না, তো তার জন্য আমরা সেখানে শর্ট রুল ব্যবহার করব। শর্ট রুলটা কী হবে না, ছোট ছোট পিস থাকে, একটা 20 মিলিমিটার, একটা 30 মিলিমিটার, তারপরে 40, 50, 60, 70 এরকম একটা পিসের সাইজ থাকে। তো সেই পিসগুলোর সাহায্যে আমরা মেজারমেন্ট নিতে পারি। ওকে, তো এছাড়াও রয়েছে সিঙ্কেজ অর্থাৎ সিঙ্ক রুল, যেটা অর্থাৎ হট জব, গরম জবের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ওকে, তো এরকম বিভিন্ন যে টুলস, সেই বিভিন্ন রকম যে রুলস রয়েছে স্টিল রুল, সেই স্টিল রুলগুলো আমরা এর সাহায্যে মেজারমেন্টগুলো নিতে পারবো। আর আশা করি তোমাদের এই যে মেজারমেন্ট অ্যান্ড মেজারিং টুলস, এই টুলসের বুঝতে পেরেছো। আর এই যে প্রথমেই স্টিল রুল আলোচনা করা হলো আজ। নেক্সট ভিডিওতে আমাদের রয়েছে, এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। এই ভার্নিয়ার ক্যালিপারের কাজ কি, এটা কোন মেটালের তৈরি, বা এর প্রতিটা পার্টসের নাম কি, বা এটা কোন সিস্টেমে রয়েছে, সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। এছাড়াও রয়েছে আউটসাইড মাইক্রোমিটার। এই মাইক্রোমিটারের কাজ কি, কেন ব্যবহার করব, এটা কোন টাইপের মাইক্রোমিটার, আর কত রকমের মাইক্রোমিটার আছে, এটা কোন মেটালের তৈরি, এই সমস্ত আরও এর ডিটেলসে আমরা জানব। ওকে, বা এর রিডিং পদ্ধতি, এগুলো আমরা জানব। এটা হচ্ছে একটা ট্রামেল। ওকে, তো এই ট্রামেলের কাজ কি, এটা কি ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এটা কি ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট বা এটা কোন পারপাসে ব্যবহার করা হয়, এটা সম্পর্কেও জানব। ওকে, এটা রয়েছে ডিভাইডার, এটা কি টাইপের ডিভাইডার, এর প্রতিটা পার্টসের কি নাম, বা এটা কোন মেটেরিয়ালে তৈরি, এটা কোন কোন পারপাসে আমরা ব্যবহার করতে পারবো, কী রকম মেজারমেন্ট নিতে পারবো, এটা সম্পর্কে আমরা জানব। ওকে, এছাড়াও রয়েছে এটা হচ্ছে আউটসাইড ক্যালিপার। তো এই আউটসাইড ক্যালিপারের কি কাজ, কোন মেটালে তৈরি এবং কি কি পার্টস রয়েছে, এগুলো ডিটেলসে আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ জানব। তো আজ এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো, থ্যাংক ইউ।